বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, প্রথমে এই দুইটি শব্দ বুঝিয়ে দেই, কারণ অনেক সময় শব্দের কারণে অনেকে বিষয়টা উপলব্ধি করতে পারেন না। ওয়ালা শব্দের মূল অর্থ হচ্ছে বন্ধুত্ব, নৈকট্য এবং ভালোবাসা, সম্মান করা, কারোর সাথে প্রকাশ্য এবং গোপনে তা কারোর সাথে থাকা, সাথিত্ব বরণ করা মন থেকে, এগুলি সবই হচ্ছে ওয়ালা শব্দের অর্থ। অর্থাৎ মিল করে চলা, মিল করে চলা ওয়ালা, এটা অনেকটা সেটার অর্থে। তো কোরআনে কারিম আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য উল্লেখ করেছেন, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে ঈমানদারদের ওয়ালি বা বন্ধু। তো সেই হিসেবে মূলত কাফেরদের সাথে বা ঈমানদারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা নাম হচ্ছে ওয়ালা। কোনটার হুকুম কি সেটা আলাদা হবে, কিন্তু কার সাথে কে চলে, কার সাথে অন্তরের টান আছে, ভালোবাসা আছে, এটা বোঝা যাবে ওয়ালার মাধ্যমে। এই জন্য ওয়ালার বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। জানতে হবে যে কার সাথে আমার চলা দরকার, কার সাথে আমার চলা দরকার নয়, কোন কাজ করা দরকার, কোন কাজ করা দরকার নয়। ঈমানদার যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তখনই কিছু জিনিস তার উপর আবশ্যক হয়ে গেছে। সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি মেনে চলা। তো সেই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলির সাথে জড়িত হচ্ছে ওয়ালা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে সে রাখবে। ইমানদার কার সাথে বন্ধুত্বপূর্ণ রাখবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ইমানদারের সমস্ত সম্পর্ক হবে ইমানদারের সাথে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল মুমিনুনা বা'দু ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদাররা একে অপরের বন্ধু হবে। ইমানদাররা যত শত্রুই হোক, পরস্পরের মধ্যে শত্রু থাকতেই পারে এবং হতেও পারে মাঝে মধ্যে, কিন্তু দ্বীনের ব্যাপারে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। যেই ব্যক্তি ঈমান এনেছে তার জন্য একটা ওয়ালা থাকবে। ঈমান এনেছে, দ্বীন ও আমল আমল করছে শরিয়া মোতাবেক, তার জন্য আরেকটা ওয়ালা বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়বে। ঈমান এনেছে, দ্বীনের উপর আমল করে এবং দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের পথে ডিভোটি, তার জন্য আরেকটু বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এই ওয়ালার বিভিন্ন স্তর আছে। একজন ঈমানদার কোনোভাবেই একজন কাফের মতো তার সাথে আচরণ করা যাবে না। বিভিন্ন সময় ওয়ালা আহ, প্রকাশ করতে হয়, কোনো ওয়ালা প্রকাশ করতে হয় না। যদি ঈমানদার যদি কোনো রকমের আহ, বিভ্রান্তিমূলক মতবাদে বিশ্বাসী হয়, তখন তার সাথে অন্তরের যেটা থাকবে, যে ঈমান তার আছে কিন্তু বিভ্রান্তিমূলক জিনিসে জড়িত আছে, তখন তার সাথে অবশ্যই কিছুটা আপনার আহ, মৌখিক আচরণ বা আচরণ সেটা প্রকাশ পাইতে পারবে, যেটা দ্বারা সে আবার হকের মধ্যে ফিরে আসে। মোট কথা, ওয়ালা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কাছে টাকা, কাছে থাকা, কাছে টানা, সম্মান করা, এগুলি হচ্ছে ওয়ালার অর্থ। আর কাফেরদের সাথে ওয়ালার অর্থ হচ্ছে, কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থ হচ্ছে তাদের নৈকট্য চাওয়া, তাদের ভালোবাসা প্রকাশ করা, কথা ও কাজে এবং নিয়তের মধ্যে তাদের সাথে কিভাবে তাদের নৈকট্য অর্জন করা যায়, তাদের সাথে ভালো থাকা যায়, তাদের কাছে নিজেকে ভালো প্রকাশ করা যায়, এগুলি হচ্ছে ওয়ালা এবং বারার আর কাফের সাথে ওয়ালা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আহ, উম, বা তাদের কিভাবে করলে তার কাফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ কাফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিভাবে হয়ে যায় এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ তাদের কাছে নৈকট্য চাওয়া, তাদের ভালোবাসা বা তাদের ভালোবাসা প্রকাশ করা এবং অন্তরে মুখে কর্মকাণ্ডে আহ, তাদের পিছনে চলা, তারা যেটা করে সেটাই করা। তো এইটা হচ্ছে ওয়ালা, যেটা আমরা কেন পড়ছি সেটা একটু বড় পরে বলছি। দ্বিতীয় হচ্ছে আল বারা। বারা শব্দের অর্থ হচ্ছে দূরে সরিয়ে দেয়া, মুক্তি পাওয়া এবং শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা। আগে তার তাকে সাবধান করা এবং তাকে ওজর পেশ করার সুযোগ না দেওয়ার পরে, অর্থাৎ ওজর পেশের কোনো অবস্থান না রেখে, অর্থাৎ কেউ যদি কোনো কোনো কাফের সাথে অর্থাৎ সম্পর্ক চ্যুত করে, বা কোনো আহল বেদার সাথে সম্পর্ক চ্যুত করে, তখন তার আগে তাকে সাবধান করা, জানানো, বা এগুলির পরে তার সাথে কি সব তার যে একদম শত্রুতা আসবে সেটা, এবং কারোর সাথে সম্পর্ক চ্যুতি করা, এগুলি সবই হচ্ছে বাড়ার অর্থ। বাড়া অর্থ হলো মূলত মুক্ত থাকা।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনার পরে, বা তিনি যখন তার পিতা মাতা থেকে আলাদা পিতা পিতা থেকে অর্থাৎ তার গোষ্ঠী জ্ঞাতি থেকে আলাদা হলেন, তখন তিনি বললেন একটা কথা, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যেগুলো ইবাদত করছো এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, ওই রবের আমি অনুসরণ করব যিনি আমাকে হেদায়েতের পথে দিয়েছেন, তার অনুসারে আমি শুধুমাত্র চলবো। অর্থাৎ আমি এই কাফেরদের সাথে, আমি তোমরা যেগুলো ইবাদত করো এগুলোর সাথে সম্পর্ক রাখবো না। আবার তিনি বলেছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা আউওয়ালাল মুসলিমিন। আবার তিনি অন্য জায়গায় বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে আহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো আবার তিনি এটাও বলেছেন যে তোমাদের এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মুশরিকদের সাথে আর সম্পর্ক নেই। তো এর অর্থ হচ্ছে শিরিক এবং মুশরিকদের সাথে সম্পর্ক চ্যুতি 1 নম্বর মুক্তি। এটা এটা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে গেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আহ, আমাদের জন্য তিনি তাকে মডেল হিসেবে উল্লেখ করেছেন। কাদ কানাত লাকুম আয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা ইয ক্বালু ইন্না বুরাউ মিম্মা তা'বুদুনা বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে এবং তোমরা যেগুলো ইবাদত করি এগুলো থেকে আমরা মুক্ত। এই মুক্তির বিষয়টি, অর্থাৎ কাফেরদের থেকে মুক্ত থাকা, এই মুক্তি, তার থেকে দূরে থাকা, তার থেকে নিজেকে সম্পর্কচ্যুত করা, এগুলি হচ্ছে মূলত বারা আর অর্থ। তো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়ালা, একটা হচ্ছে বারা। একটা হচ্ছে ওয়ালা, একটা হচ্ছে বারা। ওয়ালা অর্থ কাছে টানা, আর বারা অর্থ দূরে ঠেলে দেয়া। তো এটা আসলে আহ, কি প্রয়োজন রয়েছে এটা আমাদের এখন জানা দরকার। কোরআন এবং হাদিস আমরা যদি পড়ি দেখবো যে ওয়ালা, ইমানদার ওয়ালা, ইমানদারের বন্ধু হবে ইমানদার। এটা এটার কোরআন নির্দেশনা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ এবং রসুল এবং যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু, ও তারা কাছে থাকবে, তাদের সাথে সম্পর্ক রাখবে। এটা হচ্ছে ঈমানদারের কথা। এটা হচ্ছে একজন মানুষের, একজন ঈমানদার এটাই করবে। আর এর বিপরীতে কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটাবে। এটা হলো কোরআন থেকে আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা শত্রুকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, যারা তোমাদের কাছে ভালোবাসার প্রকাশ ঘটায় থাকে, ভালোবাসা ঢেলে দিয়ে থাকে, চায় যে তোমরা তাদের সাথে চলাফেরা করো এবং তাদেরকে ভালোবাসো। তো দেখা যাচ্ছে যে আহ, ভালোবাসা এবং কাউকে ঘৃণা করা, এটা এই ইমানিয়াতের সাথে সম্পৃক্ত পরিপূর্ণভাবে। ইমান থাকা এবং ইমান ইমান হওয়া, ইমান না হওয়া, ইমান থাকা না থাকার প্রশ্ন এখানে। এবং ইমানের আহ, পরিপূর্ণ প্রমাণের একটা আহ, উদাহরণ হিসেবে রাসূল উল্লেখ করেছেন, মান আহাব্বা লিল্লাহ আতা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। যে কেউ আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে, আল্লাহর জন্য দান করেছে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থেকেছে, সেই ঈমানকে পূর্ণ করেছে। তাহলে ঈমানের জন্য এটা খুবই জরুরি। আবার আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়া কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া আখওয়ানুহুম ওয়া আজওয়াজুহুম ওয়া আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু। আল্লাহ তাআলা বলছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তাদেরকে আপনি পাবেন না ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের বিরোধী যারা, শত্রু যারা, তাদের আল্লাহ এবং রাসূলের সাথে মুখালাফাত করে, বিরোধিতা করে, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। তাহলে কাফেরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা ভয়াবহ বিষয়। এটা ইসলাম অনুমোদন করে না। ঈমানদারের সাথে খারাপ ব্যবহার ইসলাম অনুমোদন করে না। তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হলো আল ওয়ালা, একটা হচ্ছে আল বারা। এইটা কিসের সাথে সম্পৃক্ত? প্রথমত একজন মুসলিম হওয়ার জন্য এটা লাগবে। কারণ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন। এখানে এটাই হচ্ছে হাদিসে আসছে
যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তারাকা মা ইউবাদু মিন দুনিল্লাহ, তারক করতে হবে, ছেড়ে দিতে হবে। এটা বলছেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যথেষ্ট না, বরং তারক করতে হবে, এটা ছেড়ে দিতে হবে। আর কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এটা একটা শর্ত, এটা 8 নম্বর শর্ত আমরা জানি, সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কালিমাতু লা ইলাহা একটা শর্ত হচ্ছে আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ আহ, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে তাদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটানো, তাদের সাথে সম্পর্ক না রাখা। আবার মাহাব্বা একটা শর্ত আছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মাহাব্বা অর্থ হচ্ছে কালিমাতু লা ইলাহাকে ভালোবাসা, এবং এর জন্য জীবনের সবকিছু এইটা কেন্দ্রিক হওয়া, যারা এই বিরোধিতা করবে তাদের সাথে সম্পর্ক শুদ্ধি ঘটানো। এই জন্য যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখন মুশরিকরা এসে প্রস্তাব দিল যে 1 বছর আপনি আমাদের মাবুদদের ইবাদত করে দিবেন, আর 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করে দিব। মানে মনে হয়েছিল এটা একটা কম্প্রোমাইজের বিষয় দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ হচ্ছে, ও যাদের সাথে আপনার একসাথ হওয়ার সুযোগ নেই ইমানের ক্ষেত্রে, তাদের সাথে অন্য কোনো দিক থেকে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করার, সম্পর্ক সম্পর্ক উন্নত করার সুযোগ নেই। তো এইটা একটা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে এগুলির সাথে ইমান সম্পর্কিত। আপনার ভালোবাসা জায়গাটা যদি বেশি হয়ে যায় অন্যদের প্রতি, কাফেরদের প্রতি, কাফেরদের নীতির প্রতি, তাহলে আপনার কিন্তু ইমানটা আসেনি। ইমানের মূল অর্থই হচ্ছে কুফর বিমা ইয়াবাদু মিন দুনিল্লাহ, এটা লাগবেই। অর্থাৎ যেমন আল্লাহ তাআলা বলেছেন যে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নেই, অর্থাৎ দিনে প্রবেশে জবরদস্তি নেই। এর অর্থ এই নয় যে দিনে ঢুকার পরে কেউ দিন না মানলেও চলবে, না, দিন মেনে চলতে হবে। ঢুকে যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন, মেনে চলতে হবে। কিন্তু এরপর বলছে আল্লাহ তাআলা যে এ কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হক পথ বাতিল পথ থেকে আলাদা হয়ে গেছে। ফামান ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া বিল্লাহ, দুইটা আলাদা। তাগুতের সাথে তার সম্পর্ক চ্যুতি ঘটাতে হবে, এবং আল্লাহর উপর ইমানটাকে মজবুত করতে হবে। তো তাগুতের সাথে কুফরি করতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে। তো একটা একটার বিপরীত। এই জন্য ইসলামের সংজ্ঞায় আমরা বলি যে আল ইসলাম লিল্লাহি বিত-তাওহীদ, যে আল্লাহর কাছে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আনুগত্যের, আল্লাহর কাছে আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহ তার যে নির্দেশ প্রতিপালন করা, আল্লাহর নির্দেশ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে নির্দেশ দিয়েছে সেগুলো মেনে চলা। আর 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিক এবং শিরক, এই দুইটা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। এই মুক্ত থাকার অর্থ হচ্ছে অন্তরের কাছে টানা, বা মুখে এমন কথা বলা যা কাছে টানা, অথবা কর্মকাণ্ডে এমন সব কাজ করা যা তাদের নীতিকে সমর্থন করা বোঝায়, বা তাদের নীতির পক্ষে প্রতিরোধ করা। এগুলি সবই কিন্তু এই এই কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ এই শর্তের ভিতরে পড়ে। 1 নম্বর কথা। দ্বিতীয়ত, ইসলামে থাকতে হলে এটা অবশ্যই লাগবে। কারণ ইসলাম ঢুকতে হলে 3 নম্বর যেটা বলেছি আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা লাগবে। এর অর্থ হচ্ছে একজন মোমেনের জন্য শর্ত হচ্ছে, শর্ত অর্থ এটাই যে ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, মূল জিনিস পাওয়া না, কোথাও কিছু পাওয়া না গেলে এটা মূল জিনিসটা হারিয়ে যায়। তো আপনি ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে মন থেকে, আপনার কর্মকাণ্ড থেকে, আপনার মুখ থেকে, তাদের ভালোবাসার বাণী, ভালোবাসার বুলি, ভালোবাসার চিন্তা চেতনা, এগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে, মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এগুলি থাকা পর্যন্ত আপনি ঈমানদার বিবেচিত হবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ঈমান আনতো তারা প্রচণ্ডভাবে ঘৃণা করতো যে আবার কুফরের দিকে ফিরে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে 3 ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়াকে আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বেশি ভয়াবহ মনে করে। অর্থাৎ ঈমান নেয়ামত, যে একটা বিশাল নেয়ামত, এটা সে উপলব্ধি করতে পেরেছে, যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ঈমান আসলে কি জিনিস বুঝতে হবে। ঈমানের মূল জিনিস যেটা, সেটা হচ্ছে অবশ্যই যে আহ, আল্লাহর
বিধানকে ভালোবাসতে হবে, আল্লাহর দিনকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার বিপরীত যেটা আসবে সেটাই হচ্ছে কুফর, এবং সেটার সাথে বারা জড়িত। অর্থাৎ ওয়ালা যদি কাফেরের যদি বন্ধুত্ব হয়, তখন সেটা আপনার যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। এবং মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ কোনো জাতির সাথে সাদৃশ্য বিধান করে চললে তার মধ্যে সে গণ্য হবে। এই হিসাবে ওয়ালা এবং বারার জিনিসটা আশা করি আপনারা বুঝছেন যে কত গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান আনার পরে তার সাথে আর কাফেরের অন্তত তার সাথে কাফেরদের অন্তরঙ্গ মানে পরিপূর্ণ মানে অন্তর সম্পর্ক থাকতে পারে না। বাহ্যিক সম্পর্ক থাকতে পারে কিনা আমরা একটু পরে বলছি ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে যে আপনি ঈমান আনার পরে কাউকে ভালোবাসবেন এবং কাউকে ঘৃণা করবেন, এটা অটোমেটিকলি আপনাকে ধারণ করতে হবে, এটা অটোমেটিক আপনাকে ধারণ করতে হবে। তো আমরা যাদেরকে ভালোবাসার বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথমে, যে যাদেরকে ভালোবাসতেই হবে এরা কারা। যাদেরকে ভালোবাসতে হবে, প্রথমত আপনি আল্লাহকে ভালোবাসবেন, তারপর হচ্ছে নবী রাসূলদের ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন, খাঁটি ইমানদারদের ভালোবাসবেন। এইভাবে আপনার কোনো সামান্যতম দ্বিমত থাকতে পারবে না, কারণ এরা আপনার আহ, আউলা, নিন- আপনার পরিবার পরিজন থেকে এরা উত্তম, আপনার বেশি কাছে, এটা আপনার পরিবার পরিজন থেকে বেশি কাছে এরা। আর দ্বিতীয় যাদেরকে ঘৃণা করতেই হবে তারা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে ঘৃণা করতেই হবে। আর তৃতীয়ত যাদেরকে একই সঙ্গে, যাদের সাথে ভালোবাসাও থাকতে পারে, ঘৃণাও থাকতে পারে, এরা হচ্ছে পাপাচারী, বেদাতকারী, অত- এ, একত্র 72 ফেরকার ভিতরে যারা আছে, 73 ফেরকার ভিতরে যারা আছে, ওদের মধ্যে ওদের সাথে আপনার একদিকে ভালোবাসা থাকবে ইমান থাকলে, আর ইমান যতটুকু আছে, আর তার যে ঘৃণা থাকবে যতটুকু যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাচ্ছে, বেদাত করতেছে, অথবা যতটুকু পাপাচারী আছে, তার জন্য একদিকে ভালোবাসা থাকবে গুনার তার ইমানের কারণে, তার জন্য ঘৃণা থাকবে, সে যতটুকু আহ, অপরাধ করে যাচ্ছে এটার জন্য তার জন্য ঘৃণা থাকবে। তো এখানে একটা আহ, ভারসাম্য রক্ষা করতে হবে। কাউকে পরিপূর্ণ ভালোবাসতে হবে বিনা বাক্য বয়, আবার কাউকে পরিপূর্ণ ঘৃণা করতে হবে, আবার কাউকে একদিকে ভালোবাসতে হবে, একদিকে ঘৃণা করতে হবে। তো এই এই তিনটা সাইড আমাদের মনে রাখতে হবে ওয়ালা এবং বারার মধ্যে, বিশেষ করে ভালোবাসার মধ্যে, ওয়ালা এবং বারার মধ্যে। আর এখানে এই যারা সবচেয়ে বেশি আমাদের পাবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, এটা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, কারণ আল্লাহ তো ভালোবাসতেই হবে, এটা খুব লেদাতি, এটা ভালোবাসা থাকতে হবে। আল্লাহকে যখন ভালোবাসবো, আল্লাহর সত্তাকে ভালোবাসবো, নামকে ভালোবাসবো, গুণকে ভালোবাসবো, কর্মকে ভালোবাসবো, আল্লাহর ইবাদতকে ভালোবাসবো, এটা অটোমেটিকলি ইমানদার অন্তরের ভিতরে স্থান পাবে। এগুলি কোনোটাই স্থান না পেলে বোঝা গেল সে এখনো ইমানের ভিতরে প্রবেশ করেনি, কারণ ইমান ঢুকতে হলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলূবিহিম, তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি। ইমান ঢুকলে তখন কারো ইমান ঢুকলে তার অন্তরে বাসাতুল ইমান যদি ঢুকে, তখন তার অন্তরের মধ্যে কাফের প্রতি ভালোবাসা আসবে না, ইমানদারের প্রতি তার ভালোবাসা আসবে। এবং প্রথম ভালোবাসা আল্লাহর জন্য তৈরি হবে, আল্লাহকে ভালোবেসে সে ইবাদত করবে, আল্লাহকে ভালোবেসে জান দিয়ে দিবে, এটা তার মধ্যে আসবে, এটা থাকবে। দ্বিতীয়ত সে তার ভালোবাসবে সাহাবায়ে কেরাম, নবীকে ভালোবাসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা লেগাই রিহি, যে তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে যত ভালো আছে সব বলেছেন, যত খারাপ আছে তা থেকে সাবধান করেছেন। এই জন্য তাকে আমাদের ভালোবাসতেই হবে, কারণ তিনি আমাদের পথ দেখিয়েছেন হেদায়েতের। এটা তার জন্য ভালোবাসা, নিরঙ্কুশ ভালোবাসা আপনার থাকবে। দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের জন্য ভালোবাসা আপনার থাকবে, কারণ সাহাবায়ে কেরাম এই পথের প্রতীক ছিলেন, রসুলের পথের প্রতীক ছিলেন। এবং রসুলকে কীভাবে ভালোবাসতে হবে তাদেরকে দেখে আমরা শিখেছি, এবং তাদেরকে দেখে তার অনুসরণ কীভাবে করতে হবে তাদেরকে দেখে আমরা সেটা জেনেছি। এই জন্য তাদেরকে ভালোবাসতে হবে, এবং তারা যেহেতু জান্নাতের ওয়াদা পেয়েছেন, তাদেরকে ভালোবেসে আমরা জান্নাতের পথে পরিচালিত হব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে আমাদেরকে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। তৃতীয়ত খাঁটি ইমানদার যাদের, বিশেষ করে যাদের আকীদা ও মানহাজ এবং দ্বীন শরীয়তের ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া যায় না আপনাদের চোখের সামনে, তাদেরকে ভালোবাসতে হবে, নিঃশর্ত ভালোবাসতে হবে, যেহেতু তারা ভালো। এর বাইরে ইমানদারদের মধ্যে বিভিন্ন রকম আছে। মুসলিম পর্যায়ের ইমানদার যারা, তাদের মধ্যে একদিকে গুনাহ আছে, একদিকে একদিকে ন্যাক আছে। ন্যাকের কারণে ভালোবাসবেন,
আর গুনার কারণে তাদের প্রতি ঘৃণা থাকবে, তবে এই ঘৃণা যেন কাফিরদের ঘৃণার মতো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন বর্তমানে আমরা যাদেরকে আহ, দেখতে পাচ্ছি সেটার মধ্যে বড় জিনিস হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যারা আহ, যারা রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহচর্য অবলম্বন করেছে তাদেরকে তাদেরকে আমরা ওলার ভিতরে রাখবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে রাখবো। কিন্তু যারা এর বিরোধিতা করে, সাহাবা একরামের সমালোচনা করে, সাহাবা একরামের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সাহাবা একরামকে মন্দভাবে ডাকে, সাহাবা একরামকে কেউ তাকফির করে কাফের বলে, অথবা সাহাবা একরামকে কেউ গালিগালাজ করে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এদের ব্যাপারে যে বগদুল বগদুল আনসার মুনাফিক বলেছেন, অর্থাৎ তাদেরকে সাহাবায়ে কেরামকে যদি কেউ ঘৃণা করে সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ অন্তরে ঘৃণাটা বড় মারাত্মক জায়গা, সেখানে শুধু আমলি নিফাক নয়, আকীদাগত নিফাকে চলে আসে। অনুরূপভাবে আকীদাগত নিফাকের ভিতরে চলে আসবে যদি কেউ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করে, সেগুলো চলে আসবে। কারণ হচ্ছে তার বোঝা গেল যে তার অন্তরের ভিতরে তাদের প্রতি হিংসা বিদ্বেষ রয়েছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে এদের প্রতি ইয়জিবুল কুফা লিয়াগজিবুল কুফার, ইয়জিবুল ইয়জিবুল জুররা লিয়াগজিবুল কুফার, অর্থাৎ যারা কাফের তাদের অন্তরের ভিতরে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ আছে। এটাই আহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এইখান থেকে ইস্তেমবাদ করেছেন যে যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা কাফের, তারা ইমানদার থাকতে পারে না। এই বিদ্বেষের কারণ যদি হয় ব্যক্তিগত, এটা আলাদা কথা, অর্থাৎ কেউ ব্যক্তিগত থাকতে, কিন্তু ইমানের কারণে, দাওয়াতের কারণে তাদের, এবং তারা ইসলামের হামি ছিলেন, তারা ইসলামের পথে জীবন ব্যয় করেছেন, ইসলামের জন্য তারা যা যা করেছেন, এগুলির কারণে যদি কেউ ঘৃণা করে তাহলে সে মুনাফেক, সে কাফের হয়ে যাবে, ইমানদার থাকতে পারবে না। তো আল্লাহর সাহাবীদেরকে যারা ঘৃণা করবে তারা সবচেয়ে বড় দুশমন বলে বিবেচিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালা এবং বারা, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শত্রুতা, এই বিষয়টি একজন ইমানদারের অন্তরের সাথে সম্পৃক্ত বেশি, আর বাহ্যিকে তার মানে বাহ্যিক কর্মকাণ্ডে তার প্রকাশ পাবে, এবং কথাবার্তা দিয়েও তার মধ্যে সেটা প্রকাশ পাবে। তো এই জন্য যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো তারা হচ্ছেন, আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, তার নবীদেরকে ভালোবাসবো, এবং আল্লাহর জন্য যাদেরকে ভালোবাসা, অর্থাৎ সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, এবং যারা এই পথের পথিক কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে আমরা ভালোবেসে যাব। তো এইটা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় সাহাবায়ে কেরামের নজির দেখিয়েছেন আমাদেরকে যে ভালোবাসার নমুনা এটা হচ্ছে যখন মুহাজিররা হিজরত করে আসলেন, আনসাররা দেখিয়ে দিয়েছেন কিভাবে আহ, ভালোবাসতে হয় একে অপরকে, ভাইদেরকে ইমানের কারণে, সেটা তারা দেখিয়ে দিয়েছেন। এই জন্য ইমানের কারণে ভালোবাসার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আগে অগ্রস্থান দিতে হবে অন্য যে কোনো সম্পর্কের উপরে। জাতীয়তাবাদ, অথবা কোনো দেশাত্মবাদ, অথবা কোনো বর্ণ, অথবা কোনো কোনো আহ, বংশ, এই জাতীয় কোনো কিছুর উপরে স্থান পাবে ইমানের ভালোবাসা, ইমানি ভালোবাসা। এবং এই জায়গাতে যদি কোনো ঘৃণা কেউ পোষণ করে, যে তাহলে বোঝা গেল যে ইমানি ভালোবাসা তার ভালোবাসায় এইটার কারণ ইমানে ঘাটতি রয়েছে, কখনো কখনো ইমান তার একেবারেই চলে যাবে। তো এগুলো আসলে আহ, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এগুলির কারণে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে না জানার কারণেই, যে শর্তগুলি, ইমানের যে শর্ত সেটা আমরা আহ, জানা চিন্তা করছি না। তো এখন আমি কয়েকটা দিন বলবো যে একটা হচ্ছে যে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি আহ, কাফেরদেরকে ঘৃণা করার অর্থ পুরোপুরি বলে দিচ্ছি সবার সাথে এটা প্রকাশ করতে হবে। অনেকে মনে করে যে তাদের সাথে আহ, যদি কোনো কেউ প্রকাশ্যভাবে মিলেমিশে চলে, এটাও তার ইমানের ঘাটতি হবে, এটা ঠিক না। কোনো কারণ থাকতেই পারে কেউ মিলেমিশে চলছে, কোনো কারণে, ব্যবসায়িক কারণে, দুনিয়ার কারণে, অথবা তাদের শত্রুতা থেকে বাঁচার জন্য যদি চলে, তাহলে সেটাকে থেকে মুক্ত হওয়া জরুরি না। কারণ এইটার কারণে ইসলামের ক্ষতি হচ্ছে না, বা দ্বীনের ক্ষতি হচ্ছে না, বা শরীয়তের ক্ষতি হচ্ছে না। দ্বিতীয়ত, অনেকে মনে করতে পারে যে আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি আছে এগুলোতে ঢুকলেই সে কাফেরদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে গেছে, নিষিদ্ধ ওয়ালাতে চলে গেছে, যা থেকে অর্থাৎ নিষিদ্ধ ওয়ালা
বন্ধুত্বপূর্ণ নিষিদ্ধ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে গেছে, এটা ঠিক নয়। কারণ বিভিন্ন কারণ থাকতে পারে আন্তর্জাতিক চুক্তির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছেন, তাই বলে এটাকে সেই হিসাবে এটাকে কোনোভাবেই বিনা শর্তে এটাকে কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে ঢুকাতে পারবেন না, অর্থাৎ বন্ধু সম্পর্কের ভিতরে ওয়ালা আসতে জরুরি না। অনেকে মনে করতে পারে যে তাদের সাথে দুনিয়ার লেনদেন ব্যবসা ইত্যাদি করলে বোধহয় আমার সম্পর্ক তাদের সাথে, অর্থাৎ যেটা নিষিদ্ধ ওয়ালা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিষিদ্ধ যেটা, ওইটা করে ফেলছে, এটা ঠিক নয়। কারণ ব্যবসায়ী দুনিয়াতে এটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের সাথে ব্যবসা করতেন তাদের মধ্যে সবাই ইমানদার ছিল না, কাফেরদের সাথেও তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবায়ে কেরাম সেটা করেছেন। আবার অনেকে মনে করতে পারে যে আহ, অনেক সময় একজন মানুষের যে তার আচরণের কারণে একজন মানুষের ভালোবাসা আসতে পারে, ইমান নাই তো কিন্তু আচরণটা ভালো, তো আচরণটা বলতে পারে যে এর আচরণ ভালো আছে। পুরোপুরি ভালোবাসার কথা বলতে পারবে, তাকে সে মুসলমানদের থেকে ভালোটা বলবে না, কিন্তু তার এই আচরণটা খুব ভালো লাগে। কারণ কোনো 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 আচরণ ভালো লাগতে পারে, এটার কারণেই সে আহ, প্রকৃতিকভাবে কাউকে ভালোবাসছে, এটার কারণে সে ইমান থেকে বেরিয়ে যাবে না। কারণ একজন মানুষ হতে পারে তার পিতা মাতা মোশেক, তাকে ভালোবাসা আছে তার, অথবা তার স্ত্রী যেটা আহ, অন্য যে আহলে কিতাব স্ত্রী আছে তার, তার প্রতি তার টান আছে। তো ইমানের কারণে তার কুফরির কারণে টান নয়, টান হচ্ছে তার কোনো আচরণের কারণে। তাহলে এটার কারণে তাকে ইমান থেকে বের করা যাবে না, বা নিষিদ্ধ ভালোবাসা নিষিদ্ধ ভালোবাসা বলা যাবে না যে সে তার স্ত্রীকে ভালোবাসতে পারবে, এটা নয়। আবার কখনো কোনো 5 নম্বর যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কখনো কখনো যারা আমাদের সাথে যুদ্ধ করে না, আমাদের সাথে অর্থাৎ কাফেরদের মধ্যে যারা মুসলিমদের সাথে যুদ্ধ করে না, তাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক করে না, তাদের সাথে আমরা যদি কোনো শত্রুতাপূর্ণ সম্পর্ক করি বা না করি, তাহলে এটা বোঝা করা না করার বিষয়টি আমরা যদি পার্থক্য না করি, তাহলে আমরা অনেক সময় ভুল করে যাব। অর্থাৎ যারা আমাদের সাথে শত্রুতা করে না, যারা আমাদের বিরুদ্ধে দাঁড়ায় না, এবং যারা আমাদের দিনের বিরুদ্ধে দাঁড়ায় না, তার দিনকে নষ্ট করার পিছনে লেগে থাকে না, তাদের সাথে আমাদের যদি চলাফেরা হয়, তাহলে এটা আমাদের নিষিদ্ধ ওয়ালার ভিতরে পড়বে না, যেটা নিষিদ্ধ সেটার ভিতরে পড়বে না। আবার অনেক সময় অনেকে মনে করে থাকে কাফেরদের প্রতি দান করলে, তাদের কোনো বিপদে আপদে এগিয়ে আসলে এটা বোধহয় নিষিদ্ধ ওয়ালার ভিতরে পড়বে, অর্থাৎ নিষিদ্ধ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিতরে, এটাও এটার ভিতরে পড়বে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতে হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তাদের জন্য খাবার পাঠিয়েছেন। অর্থ হচ্ছে এই জাতীয় অবস্থাতে কারোর জন্য কিছু দিলেই সে বন্ধুত্বপূর্ণ নিষিদ্ধ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। আরেকটি হচ্ছে যে আহ, কখনো কখনো এইটা কিছু দেখলেই যে না জেনে হঠাৎ করে বলে বসা যে এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা তো বন্ধু সম্পর্ক, এটা নিষিদ্ধ, এটা কুফুরি, এই জাতীয় সাথে সাথে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বিস্তারিত তার মধ্যে সেটা কিভাবে কি কারণে করছে এটা জানা না যায়। কোনো ব্যক্তি হয়তো কোনো বিশেষ কারণে করে থাকতে পারে কারো সম্পর্ক। আবার অনেক সময় দেখা যায় যে কোনো মুসলিম জুলুম করতেছে কোনো কাফেরের উপরে। এখন তাই বলে আপনি তার কাফেরের পক্ষে কথা বলবেন না, এটা নয়, বরং তার পক্ষে আপনি কথা বলতে পারবেন না। দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়া লাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তো সেটা বোঝা গেল যে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে কোন কোন জায়গাতে কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি লাগবে সেটা আমাদের জানার দরকার রয়েছে, সেটা আমাদের জানার দরকার রয়েছে। তো আহ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের থেকে আরেকটু যখন বাড়বে, যখন তাওয়াল্লি হয়ে যাবে, তখন সেটা কিন্তু মনে রাখতে হবে যে কাফেরদের সাথে কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, এটা একটা জিনিস। আর কাফেরদেরকে অভিভাবক বানাবে, তাহলে সে কাফের হয়ে যাবে সরাসরি, কোনো সন্দেহ নেই। এই জন্য ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে। এটা একেবারেই নিষিদ্ধ, এটা কোনোভাবেই করা যাবে না। কাফেররা যদি আপনার অভিভাবক হয়, তারা যদি আপনাকে বসায়, তারা যদি তাদের নীতি যদি আপনি প্রচার করেন, তাদের কর্মকাণ্ড আপনি করেন, তাদের কাজ আপনি তাদের বাস্তবায়ন করেন, তাহলে আপনি অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। এ, সুতরাং যারা এ, কাফের আহ, যেসব কাফের মুসলিমদের যুদ্ধ করে না, আহ, তাদের সাথে, এবং যারা কাফের যুদ্ধ করে তাদেরকে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে, এদের সাথে একরকম মহামলা লেনদেন করা যাবে না, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো কোন কোন তোলা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ ইয়ার যে নিষিদ্ধ যে ওয়ালা এবং বারা, যা যে সমস্ত আহ, যে সমস্ত সম্পর্ক নিষিদ্ধ কাফের সাথে,
সেই বিষয়ে কিছু নীতিমালা তো আমাদের দরকার আছে। নীতিমালা তো আমাদের দরকার আছে যে কোনটা নিষিদ্ধ। নিষিদ্ধ যে এগুলি করা মোটেই যাবে না, এটা করা যাবে না। আমরা কয়েকটা জিনিস উদাহরণ দিব। যদি কেউ বর্তমানে আমরা উদাহরণ দিব, এটা তো আমরা বুঝতেই পারছি যে কখনো সেটা বাধা নেবে। ইসলাম নষ্টকারী একটা জিনিস আমরা পড়ে থাকি সবসময়। 10টির মধ্যে একটা কি, যে ইমানদারদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা। এটা কখন হবে? যুদ্ধ, অথবা এমন জিনিস যেখানে ইসলামের স্বার্থ জড়িত সেখানে, অথবা যেখানে দ্বীনের স্বার্থ জড়িত, নবীর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে তারা কথা বলছে সেখানে আমি তাদের পক্ষ নিচ্ছেন, অথবা এই আল্লাহর দ্বীন বিরোধী কথা বলছে সেখানে আল্লাহর বিরোধী কোনো কিছু করছে সেখানে তার পক্ষ নিচ্ছেন। এটা হলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা 10টি ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটি। আমরা ইতি প্রত্যেকে জানি, ইতিপূর্বে এটা আলোচিত হয়েছে আপনাদের কাছে, আপনারা সেটা শিখেছেন। তো এখন আমরা কয়েকটি জিনিস উল্লেখ করব যেগুলোতে যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে কখন একজন ঈমানদার সেই ব্যক্তি কাফেরদের সে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে কাফের হয়ে গেছে। এর মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে, যারা আমাদের শেখ উল্লেখ করেছেন কয়েকটা জিনিস, আমরা সেগুলো উল্লেখ করবো। তো আমাদের শেখরা যুগে যুগে উল্লেখ করেছেন, মাশায়েখরা, এবং এটা কিতাবের মধ্যে আছে, বিশেষ করে আহ, ফিকহের কিতাব উল্লেখ আছে। সেগুলির মধ্যে একটা হচ্ছে, কেউ যদি কোনো আহ, আমলি, যেটাকে বলতেছি আমরা কাউলি কথা এবং কাজের কথা বলতেছি, আকীদার কথা আছেই, কেউ যদি অন্তরে যদি পোষণ করে যে কাফেরদের নীতি ভালো, কাফেরদের আকীদা বিশ্বাস ভালো, কাফেরদের ইমান, তাদের যে এই বিশ্বাস জিনিস সেগুলি ভালো, তাদের আমল ভালো, তাদের অন্তরে যে বিশ্বাস থাকে, তো যেগুলো কুফুরি তাদের নীতি সেগুলিকে ভালোবাসবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ধরেন কেউ মনে করলো যে কাফেররা দাড়ি রাখে না, এটাই ভালো, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ সে কাফেরদের নীতিকে পছন্দ করতেছে, অন্তরে বিশ্বাস রাখলো, অথবা মুখে বললো এটা, অথবা সেটা কর্মকাণ্ডে পরিণত করলো, এই জন্য যে কাফেরদের এটাই ভালো, ইমানদারটা এটা ভালো না, উল্টাটা থাকতে হবে। অর্থাৎ যেটাকে ইমানদারটা ঘৃণাটা থাকতে হবে, তখন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো এই জন্য অনুরূপভাবে আরেকটা আছে কুফরি কাজে যাদের কাফের হয়ে যাবে, তার মধ্যে একটা হচ্ছে যেটা প্রচুর প্রচুর পরিমাণে আমাদের সমাজে এবং আমাদের বিশেষ করে বাংলাদেশি ভাইদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে কাফের দেশে অবস্থান করা, তাদেরকে ভালোবেসে, তাদের সাহচর্যকে ভালোবেসে পছন্দ করে, যদি কেউ আহ, ভালো তাদের দেশে অবস্থান করে, এবং তারা যেটার উপর আছে দ্বীনের যে নীতি সেটাকে তারা পছন্দ করছে, তাদেরকে ভালোবাসছে, তাদের প্রশংসা করছে, এবং মুসলমানদের দোষ ত্রুটি বলে তাদের সন্তুষ্টি নিচ্ছে, এরা কাফের, এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে এটা এসেছে। অর্থাৎ এটা যদি কেউ করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। শেখ মিউট হয়ে গিয়েছে, কথা শোনা যাচ্ছে না। কখন থেকে চলে আসছে বোঝা মুশকিল। এই যে আপনার আগের শব্দতে যখন সাউন্ড করলো যে ঠিক আছে। হুম। যেটা বলেছিলাম যে এর মধ্যে আরেকটা আছে, একটা প্রথমটা বলেছিলাম, আমরা বলেছিলাম যে কাফেরদের দেশে যারা অবস্থান করবে, তাদেরকে দিনকে ভালোবেসে, তাদের সমাজকে ভালোবাসে, নীতিকে ভালোবাসে, কুকুর নীতিকে ভালোবেসে, এবং সেটার কারণে মুসলিমদের দোষ ত্রুটি খুঁজবে, সে ব্যক্তি তাদেরকে দোষ ত্রুটি বলে তাদের খুশি করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এগুলি আলেমরা যুগে যুগে উল্লেখ করেছেন তাদের গ্রন্থের মধ্যে। এবং যদি কোনো এর এর উপরে বিশাল গ্রন্থ রচিত হয়েছে যুগে যুগে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদেরকে অনুসরণ করতে, তাদের এই বিষয়ে তাদের কাফেরদের সাথে ইমানদারদের একসাথে হওয়ার কথাটা থাকতে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করেছেন, বলেছেন যে যে আনা বারিউন মিন কুল্লি মিন কুল্লি মুসলিমিন ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন। আমি সেই মুসলিম থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পর্কচ্যুত,
যে ব্যক্তি কাফেরদের মধ্যে অবস্থান করবে। অন্য হাদিসে আসছে লা ইয়াতারা নারানি, তাদের আহ, আগুন, তাদের দুইটি আগুন একসাথে চলতে পারে না, অর্থাৎ তাদের ভালোবাসার সাথে চলাফেরা করা তাদের সাথে যাবে না। ইমাম আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান ইবনে হাসান আলু শেখ তিনি বলছেন, আল ইকামতু বিবালাদিন ইয়ালু ফিহা শিরক ওয়াল কুফর ওয়া ইয়াযহারু রাফদ ওয়া দীনুল আফরাজ নাহওয়া মিনাল মুআত্তালাতির রুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়া তারফিউ শাআইরিহিম ইয়াহদিমুল ইসলাম ওয়াত তাওহীদ। এগুলি সবগুলিকে তিনি বলছেন, আমরা একটা একটা অনুবাদ করে বুঝাতে পারলে অনেক দেরি হবে, আমি সংক্ষেপে বলছি যে শেখ আব্দুল লতিফ আল ইবনে হাসান আলু শেখ তিনি বলছেন, কাফিরদের দেশে অবস্থান যেখানে কুফরি এবং শিরকের প্রচার প্রসার বেশি, এবং যেখানে রুবিয়ত উলুহিয়তের বিরোধী মানুষ চলাফেরা করে এবং তাদের সিম্বলটাই সেখানে প্রকার পায় সব সময়, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট থাকে, এবং তারা সেখানে তাসবিহ তাকবীর তাহমিদ অর্থাৎ আজান দেয়া যায় না, এবং সেখানে দ্বীন এবং মিল্লাতের বিধিবিধানের বিরুদ্ধে চলা হয়। যেমন অনেকেই কাফেরদের দেশে অবস্থান করে, সেখানে কোনো মৃত্যুর পরেও আল্লাহ শরিয়া মোতাবেক তার মিরাজ বন্টন হতে পারে না এরকম, এবং সেখানে কাফেরদের নীতি মোতাবেক সেই দেশগুলি চলে। সেখানে যদি কেউ এরকম থাকে, তিনি বলছেন যার উপরে যার অন্তরে ঈমান আছে সেটা করতে পারে না, অর্থাৎ তিনি এই কারণে বলছেন যে ঈমানদাররা এই পথে চলতে পারে না, তিনি এটাকে এই ঈমান বিরোধী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার একটাই আমরা বলছি, এতক্ষণ যেটা বলছি একটা কথা বলছি, একটা উদাহরণ দিয়েছি যার মাধ্যমে প্রকাশ পাবে যে যে ব্যক্তি ওয়ালা এবং বারার একটা সূরত আমরা উল্লেখ করেছি, কাফেরদের দেশে অবস্থান, তাদের নীতি মান্য করা এবং তাদের নীতিকে ভালোবাসা, এবং ওই যেই সমস্ত যেখানে কাফেরদের নীতিতেই সব চলে সেখানে তার অন্তরে অন্তঃস্থল থেকে সেটাকে মেনে নেওয়া এবং সেটার উপর থেকে থাকা অবস্থান করা, এটাকে ঈমান ভঙ্গকারী হিসেবে বিবেচিত হয়, এবং এটা বালা নিষিদ্ধ এর ভিতরে পড়বে। আরেকটা হচ্ছে নিষিদ্ধর ভিতরে পড়বে, সেটা হচ্ছে যদি কেউ কাফেরদের বিধিবিধান শরীয়ত হালাল হারাম এগুলিকে মন থেকে তারা যেটা করছে এটাকে আনুগত্য করবে, মেনে চলবে, তাহলে তার সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, দিন থেকে বেরিয়ে যাবে। এর দলিল সূরা আল ইমরান 100 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যদি কাফেরদের একটি গোষ্ঠী অনুসরণ করো তাহলে তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। এবং ইমাম আবু সউদ এখানে উল্লেখ করেছেন তারা পুরোপুরি তাদের এরকম করলেই তারা কাফের হবে বলে তিনি উল্লেখ করেছেন। আর আমরা এর বিস্তারিত উল্লেখ করেছেন, আমরা এই আয়াতটির বিষয়ে লম্বা আলোচনা করলাম না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা আয়াতের কথা উল্লেখ করে দেখেন, সূরা আল ইমরান 101 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। বোঝা গেল যে এইভাবে যারা হালাল হারামে, ওখানে বলছে আল্লাহ তাআলা এটা যে তোমরা যেগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয় না এগুলি খেও না, কারণ এটা অবাধ্যতা। আর শয়তান তোমার তাদের অলিদের কাছে অর্থাৎ তার বন্ধুদের কাছে বিভিন্ন রকমের তথ্য সাপ্লাই দেয় যাতে করে তোমাদের সাথে ঝগড়া করে, তোমাদের সাথে বিবাদে লিপ্ত হয়। তোমরা যদি কোনো হালাল হারাম ব্যাপারে তাদের অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা এদেরকে বলেছেন যে মুশরিক হিসেবে উল্লেখ করেছেন, এবং এটা শেখ সাংকিত রহমতুল্লাহ আদওয়ার বয়ান উল্লেখ করেছেন। এভাবে আরো আয়াতে এসেছে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে, ইন্নাল্লাযীনা তাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম ذلك بأنهم كرهوا ما أنزل الله بأنهم قالوا الذين كرهوا ما أنزل الله سنتركهم في بعد الأمر الله يعلم إسرارهم। আল্লাহ যা নাজিল করেছে সেটা অপছন্দ যারা করে কাফেররা, তাদেরকে যদি বলে আমরা কিছুদিন আপনাদের কথা মেনে চলবো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে ইরতাদ্দু আলা আদবারি, তার দিন থেকে পিছনে চলে গেছে, দিন ছেড়ে দিন থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে যে যারা হালাল হারাম ব্যাপারে দিনের মৌলিক নীতির ব্যাপারে কাফেরদেরকে অনুসরণ করার কথা বলে, তারা দিন থেকে বেরিয়ে যায়, দিন থেকে বেরিয়ে যায়। এইটা এখনো আমাদের সমাজের প্রচুর পরিমাণে আছে, যারা আল্লাহর বিধানকে কখনো বাস্তবায়ন করা পছন্দ করে না এবং তারা দিন পছন্দ করে না। এগুলি সবই নিষিদ্ধ ইয়ার ভিতরে অন্তর্ভুক্ত, নিষিদ্ধ মুআলাত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্তর্ভুক্ত, যে করা যাবে না। আরেকটি হচ্ছে তাদের পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করে চলা, অর্থাৎ তাদের সবকিছু তাদের অনুসরণ করে চলা, যেটা তাদের পছন্দ, প্রকাশ্য এবং অন্তর এবং প্রকাশ্য যদি তাদের অনুসরণ করে চলে তাহলে বোঝা গেল সে ব্যক্তি আহ, অবশ্যই সেটা ঈমান বিরোধী, এরা তার নিষিদ্ধ মুআলাতের ভিতরে পড়বে। আহ, এর অনেকগুলো উদাহরণ আলেমরা দিয়েছেন। হ্যাঁ, এর অনেকগুলো উদাহরণ দিয়েছেন। কেমন, কেউ যদি কোনো এদের মধ্যে আছে কেউ কাফেরদের দেশে সেখানে থেকে তাদের যতগুলি নীতি আছে সেগুলিকে মেনে চলতেছে, অর্থাৎ তাদের বর্তমানে যেটা চালু হয়েছে যে একসাথে তিনটা তারা চালু করছে,
যে বাইতে ইব্রাহিমি যেটাকে বলে এটা করছে, এটাকে তারা মন থেকে মেনে নিয়েছে, এটা তারা পছন্দ করতে, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই, সে ব্যক্তি কাফের। অনুরূপভাবে তাদের ঈদের, তাদের পর্ব যদি কোনো কেউ একসাথে অনুসরণ করে, তাহলে সে ব্যক্তিও তাদের পর্বকে মানে, তাদের পর্বে উইশ করে, এগুলিও অন্তর থেকে করলে, সে ব্যক্তি অন্তর থেকে করলে, বাইরে অংশগ্রহণ করলে সেগুলি কাফের হয়ে যাবে। এবং এটার ব্যাপারে আলেমরা উল্লেখ করেছেন বিস্তারিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তো এগুলিও অর্থাৎ আপনার আচার আচরণের মধ্যেও প্রকাশ পাবে যে একজন মানুষ ইমানদার আছে কি নাকি কাফের হয়ে গেছে। অনুরূপভাবে যদি কোনো তাদের যে সমস্ত আন্তর্জাতিক সম্মেলন হয় বা সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, যেগুলোতে তারা সকল ধর্মকে এক করতে চায়, অথবা আকীদাগত পার্থক্য মিটিয়ে দিতে চায়, অথবা দিন 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 ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নাই করে দিতে চায়, এরকম কিছুকে অংশগ্রহণ করলে সেগুলিতে যদি কোনো, যেটাকে বলা হয় যেটাকে বর্তমানে রিলিজিয়াস যে আন্তর্জাতিক একটা চক্র চলতেছে, যে সমস্ত ধর্মকে এক করে ফেলবে বা একরকম করবে, এই জাতীয় চিন্তা যে ব্যক্তি লালন করবে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই, সে ব্যক্তি কাফের। এই জন্য যুগে যুগে যারা এই কাজগুলি করেছে, আলেমরা তাদেরকে, তাদের ব্যাপারে মানুষদের সাবধান করেছে। যেমন আহ, যেমন যা করেছে জামালউদ্দিন আফগানি নামে বিখ্যাত ব্যক্তি, অনুরূপভাবে তাদের যা করেছে জারি রেজা জারুদি যেটা করেছে, এগুলি সবই অনুরূপভাবে যারা বর্তমানে আহ, আন্তর্জাতিক আম, আইনে ইসলাম বিরোধী সমস্ত নীতিমালা হয়েছে, যেমন সিডাওতে সমস্ত নীতিমালা হয়েছে বা এই জাতীয় যেগুলিতে, এগুলিকে তারা মন থেকে মেনে নিয়েছে এবং এগুলিকে বাস্তবায়নের জন্য মুসলিমদের দেশে চাপ দিচ্ছে, নিজেরাও বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এরাও ইমান থেকে বেরিয়ে যাবে, এরা নিষিদ্ধ ওয়ালার ভিতরে তারা আছে। অনুরূপভাবে বর্তমানে নতুন যে নতুন বিশ্ব ব্যবস্থা যেটা চালু করছে, যার মধ্যে তারা চায় যে সমস্ত দিনকে একসাথ করবে এবং এটার মধ্যে কেউ কারো ইয়া বলতে পারবে না, সবাই মিলেমিশে চলবে। আন্তর্জাতিক নাম তারা এটাকে নাম দিয়েছে বাইত ইব্রাহিমি। এটাও যদি কোনো কেউ মন থেকে মেনে নেয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তবে অনেক সমস্ত, আমরা সবটিকেই কাফের বলছি না, তো রাখবেন ভয়াবহ হচ্ছে এর মধ্যে যে এগুলিকে বাস্তবায়নের জন্য শুধু মেনে নেওয়া নয়, বাস্তবায়নের চেষ্টা করা এবং এটা কাফেরদেরকে এভাবে অভিভাবক মনে করা, এটা তাওয়াল্লি বলে, এটা যদি হয়ে যায় তাহলে সে ব্যক্তি একেবারে সম্পূর্ণরূপে কাফের হবে। এবং এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর যদি এমন হয় যে আরো কিছু জিনিস আছে, আমরা উদাহরণ দিচ্ছি, যেগুলি কখনো কুফরি হয়, কখনো কাফের হয়ে যায়, দুইটা বেশ কম আছে। কুফরের তো কুফরে আমল, অর্থাৎ তার অন্তরের ভিতরে গুনাহ আছে, গুনাহ হবে সেটা। আর যদি কোনো অন্তরের ভিতরে দিকে দিকে ইমানের থেকে যায়, কিন্তু মুখে এগুলি বলছে না জানার কারণে, বা কোনো বিশেষ তার ওজর থাকে, বা কোনো যে সমস্ত ওজর মকবুল আছে, যে সমস্ত ওজর হিসেবে সেগুলি কোনো একটা থাকে, তাহলে হয়তো সে গুনাহগার হবে, একেবারে ইমান হারা হয়ে যাবে না। কিন্তু এগুলি আমরা উল্লেখ করব কারণ এগুলির মধ্যে আবার স্তর আছে, স্বাভাবিক স্তর, মারাত্মক স্তর, দুইটাই হতে পারে। স্বাভাবিক স্তরের মধ্যে গুণা তো অন্তত হবেই, গুণা থেকে নিচে যাবে না। যেমন এক নম্বর ধরেন, যে কেউ যদি বলে যে মুসলিমদের চেয়ে পশ্চিমা মূল্যবোধ উত্তম, পশ্চিমা মূল্যবোধ কি, কেউ যদি ধরেন এলজিবিটি কিউ, এটাকে তার কাছে ভালো লাগলো, সে কাফের। কেউ মনে করলো যে এলজিবিটি, অথবা কেউ মনে করলো যে স্বাধীনতা নামক পশ্চিমা বিশ্বে যা চালু আছে, অর্থাৎ উলঙ্গপনা, এটা ভালো, সে ব্যক্তি, সে যদি মন থেকে বলে কাফের হয়ে যাবে, যদি না বুঝে বলে কাফের হবে না, অথবা সে ভুলের উপর আছে, বুঝতে হবে। কিন্তু ভুল বা জাহাল যেটা, অজ্ঞতা, এটা কিন্তু অজরুন নাদের বলা হয়, অর্থাৎ বিরল ওজর, সবসময় চলবে না, হয়তো এক সময় চলবে, যতক্ষণ পর্যন্ত তাকে জানানোর সুযোগ হবে, মুসলিম কমিউনিটির সাথে যোগাযোগের সুযোগ থাকবে, অতক্ষণ পর্যন্ত সে এটা বললো কাফের হবে না। কিন্তু যখন মন থেকে এটা মেনে নিবে, অথবা অথবা এটাকে সে লং টাইম ধারণ করবে, তখন সে কাফের হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমা মূল্যবোধকে যারা প্রাধান্য দিচ্ছে, তারা কখনো তারা নিষিদ্ধ ওয়ালা ভিতরে পড়ে গেছে, কখনো ইমানদার থাকবে, কখনো কাফের হয়ে যাবে। এটা বোঝা যাবে তার অন্তর অবস্থান থেকে। আমরা কারো অন্তরের ভিতরে প্রবেশ করব না, কিন্তু বোঝা যায় সেটা, যে তার কর্মকাণ্ড সেটা প্রকাশ পায় যখন সে প্রচারে, তার আচার আচরণে, সিমিনার সিম্পোজিয়ামে, ক্লাসে, যখন সে এই পশ্চিমা মূল্যবোধকে প্রাধান্য দিবে, মুসলিমদেরকে সব মুসলিমদের ইমানিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড, এগুলিকে ঘৃণা করবে, বোঝা গেল তার মধ্যে আহ, এখনো তার মধ্যে ইমানের আলো, এখন আর তার ইমানের আলো নেই। তো এটা স্পষ্ট কর্মকাণ্ডে বোঝা যাবে।
তাহলে পশ্চিমা মূল্যবোধকে যারা প্রাধান্য দিবে, কিরকম মূল্যবোধ আপনি ভালো করে বুঝেন। পশ্চিমা মূল্যবোধের মধ্যে উলঙ্গপনা আছে, এবং পশ্চিমা মূল্যবোধের মধ্যে আছে আম, তাদের অবাধ মেলামেশা। পশ্চিমা মূল্যবোধের মধ্যে আছে তারা এই কোনোদিন কোনো কিছু বাধ্যবাধকতা নেই, ধর্মীয় বাধ্যবাধকতা না মানা, অথবা এই জাতীয়, অথবা এমন সব জিনিস বলা যেগুলো আল্লাহর দিন অনুমোদন করে না, তারা জানে তারপরে ওইটাকে প্রাধান্য দিচ্ছে। তাহলে সে ব্যক্তি হারাম করলেও প্রথমে অবস্থা ভেদে কাফের হয়ে যাবে, এবং তাকে কখনো কখনো তার থেকে সাবধান করা ইমানদারদের দায়িত্ব হয়ে পড়ে। আবার কখনো কখনো আরেকটি এরকম যে বর্তমান মুসলিমদের আওলা এবং বাড়ার ঘাটতির মধ্যে একটি হচ্ছে কাফেরদের প্রশংসা চাওয়া এবং স্বীকৃতি খোঁজা। অনেকে দেখবেন কাফেরদের প্রশংসা, তারা কি প্রশংসা করলে এ নিয়ে খুশি। অনেকে বলে থাকে যে আমাদের আমাদের এই কর্মকাণ্ডকে অমুক দেশের অ্যাম্বাসেডর, অমুক দেশের ইউনিয়নের লোকেরা, অমুক দেশের লোকেরা এসে আমাদেরকে ভালো বলে গেছে, এটার খুশি। অনেকে তো প্রয়োজনে দিনের একটা অংশ ত্যাগ করে হলো তাদের খুশি প্রকাশ করতে চায়। অনেকে দেখবেন যে নারী পুরুষ একাকার করে তাদের খুশি করতে চায়, নারীদের মিছিল দেখিয়ে দিয়ে তারা বুঝাতে চায় যে অনেক সময় দেখা যায় তারা এটাকে তারা প্রাধান্য দিচ্ছে। অনেক সময় দেখবেন যে তারা বিভিন্ন রকমের কথা বলে তাদেরকে খুশি করার চেষ্টা করে। তারা খুশি থাকলে মনে হয় যেন এরা সবকিছু পেয়ে যাবে। এই জন্য তাদের প্রশংসা চাওয়া, তাদের স্বীকৃতি খোঁজা, তাদের কর্মকাণ্ডে তারা যা চাইবে সেটাকেই জি হুজুর জি হুজুর বলা, এগুলি হচ্ছে এই ওয়ালা এবং ভাড়ার মধ্যে ঘাটতি। এবং এটার কারণে কখনো ইমানদার থাকে, কখনো কাফের হয়ে যায়। অর্থাৎ আমি সবগুলি কুফুরি বলছি না, কিন্তু কখনো কাফের হয়ে যায়, কখনো কুফুরি কুফুরি করে। অর্থাৎ কুফুরি অর্থ গুনাহ আর কাফের অর্থ বেরিয়ে যাওয়া, দুইটার মধ্যে সে থাকবে। বর্তমানে এটা প্রচুর পরিমাণে দেখা যায়, বিশেষ করে যারা আমাদের চলাফেরার মধ্যে আমরা অধিকাংশ সময় দেখতে পাই। কিরকম চলাফেরা, যে আমাদের কাপড়ে, আমাদের লেবাসে, আমাদের আচার আচরণে, আমাদের দেহের মধ্যে অনেকেই দেখবেন যে আমরা এই সবচেয়ে বেশি প্রশংসা করতেছি ওইটাকে, এবং এটা পড়ে তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছি। এগুলি সবই হচ্ছে ওয়ালা এবং বারা এর বিরোধী কাজ, অর্থাৎ এই নীতির বিরোধী কাজ। এটার মধ্যে মুসলিমদের মধ্যে বর্তমানে এই ঘাটতি প্রচুর পরিমাণে দেখা যায়। আবার কখনো কখনো আমরা আমাদের মানদণ্ড নির্ধারণ করি কাকে কাকে অনুসরণ করব, আর কার সাথে কাকে বর্জন করব। তো অনেকেই দেখবেন যে দাঁড়িয়ে রেখেছে কার জন্য, তার ফেভারিট ব্যক্তি আহ, দাঁড়িয়ে রেখেছে ইউরোপে কোনো কাফের, কোনো খেলোয়াড়, কোনো আহ, যে কুস্তিগি, অথবা আম, কোনো লোক যারা ইয়া করে চলছে, এদের এরকম কিছুর অনুসরণ করে চলেছে। এরা কি জন্য করে, এরা মানদণ্ড হিসেবে ওরা নিয়েছে, মানে কাফেরদেরকে নিয়েছে। তো এই জন্য এটাও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে দেখা যায়। অনেকে দেখবেন যে একজন খেলোয়াড় কারণে সে এইটা করছে ওইটা করছে, খেলোয়াড় এই কাজ করছে দেখে সে ওইটাই করবে। এই জাতীয় কাজগুলি এদের, এটা অবশ্যই আমাদের আহ, এই ওয়ালা এবং বাড়ার বিপরীত কাজ, যেটা আমাদের আগে আমরা ব্যাখ্যা করেছি। আহ, এবং অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে ওরা যেটা করছে এটাকে আমরা করে চলবো, ওরা এটা করেছে এটাকে আমরা করে চলবো, এবং ওরা দেয়া জিনিসটাকে আমরা আমরা এই প্রচার প্রসার করব। যেমন ধরেন বর্তমানে যেটা চলছে, সংক্ষেপে বললে বোঝা, বিশ্বকাপ। বিশ্বকাপ এটা কাফেরদের কোনো সন্দেহ নেই। এইটার পিছনে আমাদের পাগলের মতো হুমড়ি খেয়ে পড়া, এটা অবশ্যই আমাদের আহ, ইমানের সাথে সাংঘর্ষিক, পরিপূর্ণ না হলেও আংশিক সাংঘর্ষিক। আর যদি সেটাকে আমি মনে করি যে এটা আমাদের চিন্তা চেতনা দখল করে ফেলে, এবং সেটা আমাদের ভালোবাসার একটা অংশ নিয়ে নেয়, সেটা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ দিন থেকে বেশি ভালোবাসবেন, রসুল থেকে বেশি ভালোবাসবেন, তখন কিন্তু আপনি ইমান থেকে ধীরে ধীরে কুফুরের দিকে চলে যাবেন, কাফের হয়ে যাবেন। কখনো কখনো প্রথমে হারাম থাকবে, ধীরে ধীরে কাফের হয়ে যাবে, যখন সেটার ভালোবাসা আপনার এমনভাবে আপনাকে আচ্ছন্ন করে ফেলবে যে অন্যান্য সকল কিছু থেকে সেইটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এটা আপনি অন্তর থেকে আপনি বুঝতে পারবেন। আমরা কাউকে নির্ধারণ করে বলছি না, যে ব্যক্তি এটাতে পড়বে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর গুনাহ তো তার মধ্যে আছেই। এই যে বিশ্ব কাফের জন্য আপনি সারা রাত ধরে জেগে বসে আছেন, অথচ আপনি সলাতে ফজরের জন্য আপনি উঠতে পারেন না, বুঝতে গেল আপনি ইমানের ঘাটতি আছে। আর যদি সলাতে ফজরের গুরুত্ব নাই থাকে, বিশ্বকাপের গুরুত্ব বেশি হয়ে যায়, তাহলে কখনো কখনো ইমান হারা হয়ে যাবেন আপনি। এর অর্থ হচ্ছে কারণ আপনি ভালোবেসছেন আল্লাহ এবং রাসূল থেকে, আল্লাহ থেকে বেশি ভালোবাসছেন, দুনিয়ার কোনো নীতিকে বেশি ভালোবাসছেন। তো এগুলি যারা করছে আজ, তাদের জিনিস দিয়া উদযাপন করে চলেছে। অনেকে দেখবেন তাদের
তাদের তাদের যে সমস্ত ধর্মীয় উৎসগুলি অনুসরণ করে চলেছে, অনেকে তাদের যে সমস্ত আচার অনুষ্ঠান চালু করে সেগুলো অনুসরণ করে চলেছে, অনেকে দেখবেন যে ভালোবাসা দিবস নামক কিছু প্রচার করে চলেছে। এগুলি সবই হচ্ছে পাশ্চাত্যের কালচার। অনেকে বাবা দিবস, মা দিবস পালন করে চলেছে, এগুলি পাশ্চাত্যের কালচার। এগুলি তাদের অনুসরণ করে আপনি যদি করেন তাহলে আপনি অবশ্যই প্রথমে গুনাহগার, হারাম কাজ করছেন। আর যেগুলিকে প্রাধান্য দিতে দিতে যদি কোনো আপনার কাছে এগুলি এত গুরুত্বপূর্ণ হয় যেগুলি বাস্তবায়ন আপনার আপনার স্বপ্নে পরিণত হয়ে যায়, তাহলে আপনি কাফেরদের মতো হয়ে যাবেন, কারণ তাদের অনুসারী হয়ে তাদেরকে অভিভাবক মেনে আপনি সেটা করে যাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় যে যারা বর্তমানে মুসলিমদের এই ঘাটতির আরেকটি উদাহরণ হচ্ছে ওয়ালা এবং বারাকাতের ঘাটতি, আরেকটি উদাহরণ হচ্ছে অনেক সময় দেখা যায় দিনদার মুসলিমদের অবজ্ঞা করা। তারা অবজ্ঞা করে, তাদেরকে কেউ ব্যাকডেটেড মনে করে, তাদের তাদের নিয়ে হাসাহাসি করে, তাদের দাড়ি নিয়ে গান রচনা করে, তাদের বোরকা নিয়ে অপবাদমূলক কথা বলে। এই জন্য দিনের কারণে যদি হয়, হ্যাঁ, যদি ব্যক্তিগত কারণে এটা বলে এটা আলাদা কথা। অনেক সময় ব্যক্তিগত কারণে দিনদার মানুষ খারাপ আচরণ করতে পারে, এই জন্য হয়তো বলছি এটা আলাদা। কিন্তু তাদের দিনের কারণে, দিনদারিতার কারণে যদি কোনো আপনি তাদের ঘৃণা করেন, কোনো নারীকে তার পর্দার কারণে ঘৃণা করেন, অর্থাৎ পর্দাটাকে আপনি অপমানজনক মনে করেন, তাহলে বোঝা গেল আপনি ওয়ালা এবং বারার মধ্যে আপনার সম্পর্ক আছে, আপনার ঘাটতি আছে। আপনি এই ওয়ালা এবং বারার সম্পর্কের ঘাটতির কারণে আপনার হারাম থেকে শিরিক পর্যন্ত, কুফর পর্যন্ত আপনার অটোমেটিকলি চলে যাবে। এটাকে আমাদের সাবধান হতে হবে বিষয়টা নিয়ে। অনেক সময় দেখা যায় অমুসলিম তারকা বিশেষ করে অমুক তমুক নাম ধরে বলে, অমুকের তমুকের সারাক্ষণ এর মুখে জয়গান গাইছে। তারা সাহাবায়ে কেরামকে চিনে না, তাবেঈনদের চিনে, ইমামদের চিনে না, কিন্তু দুনিয়ার সমস্ত খেলোয়াড়, দুনিয়ার সমস্ত এই নাটক নভেলের লোকরা, দুনিয়ার যে সমস্ত বেবিচারের পথ প্রদর্শক সমস্ত লোকদের পিছনে তাদের সময় ব্যয় হয়, ওদেরকে মুখস্থ করে, ওদের জন্য পুরোপত্র প্রচার করে, ওদের জন্য তার সময় ব্যয় করে, ওদের জন্য একটা আর্টিকেল লেখে, মানে ওদেরকে প্রচার প্রসার তার কার মধ্যে পরিণত হয়ে যায়। এটা গুনাহ থেকে শুরু করে কুফর পর্যন্ত চলে যাবে। যখন এদের ভালোবাসা বেশি পরিমাণ হয়ে যাবে তখন, এবং ভালোবাসাগুলো অনেক সময় এত এত বেশি পরিমাণে যায়, ইসলামের সমালোচনা করতে তারা যখন পিছপা হয় না, তখন বুঝতে হবে তার অন্তরের ভিতরে ইমানের আর দিকে দিকে অবশ্য কোনো কিছু অবশিষ্ট নেই, দিকে দিকে ইমানও নাই, তার ভিতরে কাফের হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আপনি কাকে আপনার মডেল মনে করছেন? আমাদের জন্য মডেল যাদেরকে আল্লাহ এবং তার রাসূল আমাদের জানিয়েছেন, তার বাইরে আপনি কাকে মডেল বানাচ্ছেন সেটা আপনার জানা দরকার। এগুলি ওয়ালা এবং বারার ক্ষেত্রে বিরাট ঘাটতি। অনেক সময় দেখা যায় ইসলাম পরিচয় দিতে হীনমন্যতায় ভোগে অনেকেই, যে আমার আম, এটা যদি পরিচয় দেয় তাহলে কেমন দেখা যায়, তখন নিজেকে অনেকে বলে আমি লিবারাল, অনেকে বলে লিবারাল ডেমোক্রেটিক। অনেকে এইগুলি যখন বলতে থাকবে বোঝা গেল তাদের মধ্যে আম, ইমানিয়াতের ঘাটতি রয়েছে, এবং এগুলি থেকে সে ধীরে ধীরে কুফুরির দিকে চলে যাবে। অনেক সময় দেখা যায় নিজে ইসলামিক কোনো নীতির বিরুদ্ধে করতে গিয়ে নিজেকে সম্পূর্ণভাবে কাফিরদের নীতিগুলিকে প্রসার করে যাচ্ছে অনেকেই। কাফিরদের নীতি কি? যেমন সেকুলারিজম যদি কোনো প্রসার করে জন্য ব্যস্ত হয়ে পড়ে নিজেকে, তাহলে সে কাফির হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে যদি কোনো কেউ সোশ্যালিজম প্রসারের জন্য নিজে প্রসার করতে থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি কমিউনিজম প্রসার করে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। অনুরূপে যে ব্যক্তি কওমিয়া জাতীয়তাবাদ প্রসারের জন্য, যে জাতীয়তাবাদ অর্থাৎ যে বাদের কারণে সে তার সম্পর্ক ভালো মন্দ তার সাথে সম্পর্ক করে মানুষের সাথে, অর্থাৎ সম্পর্ক রাখবে কি রাখবে না এটা নির্ভর করবে যা শুধু জাতীয়তাবাদের কারণে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি দেশের কারণে, শুধু দেশের একটা দেশের একটা সুনির্দিষ্ট সীমারেখার ভিতরে যারা থাকবে তাদের জন্য দেশের কারণে সে ব্যক্তি ভালোবাসবে বা ঘৃণা করবে, সে ব্যক্তিও ইমান থেকে একসময় বেরিয়ে যাবে। অনুরূপভাবে এরকম কিছু বিভিন্ন কারণে কাফেরদের সমস্ত নীতি আছে, এগুলি প্রচুর পরিমাণ আপনি জানেন, তাদের দার্শনিক নীতি হোক বা তাদের অর্থনৈতিক নীতি হোক বা তাদের সামাজিক নীতি হোক, অথবা তাদের যে সমস্ত কুফুরি নীতিমালা আছে, এগুলিকে তারা প্রচার প্রসার করে। এগুলি যে তার জন্য তাদের জান দিতে তারা প্রস্তুত হয়, এবং তারা এটার জন্য কেউ কেউ যেমন গণতন্ত্রের শহীদ বলবে, এই জাতীয় জিনিসগুলো, এগুলি আসলে এই আমাদের এই ইমানের ইসলামের সাথে সাংঘর্ষিক। এগুলি কোনোদিন কেউ প্রচার প্রসার করতে পারে না। এগুলি প্রথমে গুনাহ হয় আর ধীরে ধীরে এগুলি কুফুরিতে এবং কাফের হিসেবে এই ব্যক্তিকে কাফের বানিয়ে দেয়। তো বিষয়টা আমাদের সাবধানের বিষয়। বর্তমানে এটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কি আমরা অনেক কাজ করি যেগুলি কেন করি আমরা জানি না। দেখুন, একজন মানুষের প্রচার পাবে, আপনার আপনার একজন মানুষ করতে পারে, সে কি? একজন মানুষ নিজের মধ্যে বুঝতে পারে, যখন সে বুঝবে যে টাকনুর নিচে কাপড় পরা এটা তার কাছে বেশি প্রিয় হবে টাকনুর উপরে কাপড় পরাচ্ছে, তখন তার মধ্যে ওয়ালা এবং বাড়ার সমস্যা আসছে। অর্থাৎ সে কাফেরদের নীতি ভালোবাসছে, ইমানদারের নীতিকে সে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে পড়তে বলছে, টাকনুর নিচে পরে সে পরে বলছে, রাসূল বলছে খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, যে দাড়ি রাখো, লম্বা করো, মুছ খাটো করো, সে উল্টাটা করছে।
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মাজুস, মাজুসদের বিরুদ্ধে তোমরা চলো, মাজুসরা যা করছে সেটা বিপরীতটা করো। সে কোনটা করছে? দাড়ি কামাইছে, মোছ রাখছে, সে গুনাহগার প্রথমে, দ্বিতীয়ত এটাকে সে প্রাধান্য দিচ্ছে, এটার বিরোধিতার করার জন্য সে লোকের আগে লাগিয়ে রাখছে এবং এটার পক্ষে সে ওকালতি করছে, বোঝা গেল তার ইমান নাই। এই জন্য কখনো কখনো আপনার এই বিভিন্ন স্তর আছে, গুনাহ থেকে শুরু করে একেবারে গুনাহ হারাম থেকে শুরু করে একদম ইমান হারা হওয়া পর্যন্ত এই পথে চলে যায়। সামান্য জিনিস হইতে পারে কখনো কখনো, আপনার কাছে মনে হতে পারে জিনিসটা সামান্য, কিন্তু জিনিসটার মর্যাদা আল্লাহর কাছে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এই জন্য এটাকে আপনি যে কোনো মর্যাদাহীন করার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার জন্য গুনাহ থেকে শুরু করে ইমান হারা হওয়া পর্যন্ত আপনি এই এই অবস্থান থাকবেন। তাহলে আমরা যে সমস্ত কারণ দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আজ মানুষের ভিতরে চলমান আছে বিভিন্ন রকমের ইমান বিরোধী কর্মকাণ্ড, সেগুলি আমাদেরকে সেগুলি সেগুলি আমাদের অনেক সময় ওয়ালা এবং বাড়া থেকে আসছে, অর্থাৎ ভালোবাসা এবং সম্পর্ক চ্যুতির ঘাটতি থেকেই আমাদের মধ্যে আসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখনই ঈমান এনেছেন, কাফেরদের সমস্ত কিছু তারা পরিত্যাগ করেছেন। ঠিক সাহাবায়ে তাবেঈনরা সেটা পরিত্যাগ করেছেন, ইমামরা সেটা পরিত্যাগ করেছেন। কাফেরদের কোনো কিছু আপনার কাছে ভালো লাগতে পারবে না, সেটা যদি ভালো যদি হয় আমার নবী বলে দিয়েছেন। এই জন্য কাফেরদের কোনো নীতি, কাফেরদের কোনো ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলি কাফেরদের কোনো নীতি যদি আপনি দেখেন যে ভালো, এটা আপনি নিতে পারবেন না। কারণ নিতে পারবেন না, এই ভালো নীতিটা আগে দেখবেন ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা, এটা দেখতে হবে। যদি সাংঘর্ষিক হয় এটা নিতে পারবেন না। আর যদি এমন কিছু হয় যে ইসলামের জিনিসটাকেই ইসলাম এটাকে অনুমোদন করে, তাহলে এটার সাথে আপনার বিরোধ করার প্রয়োজন নেই, কারণ এটা তো ইসলামিক জিনিসের সাথে এটা সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আর যদি এমন হয় যে এটা নীতিটাই আলাদা, তখন আপনি এর জন্য ইসলামিক নীতি খুঁজবেন না, কারণ এটা তারা নিয়ে দিয়েছে, নামও দিয়েছে ভিন্ন নীতি। তখন আপনি এটাকে ইসলামের সাথে মিলে গেছে এগুলি বলে নাসার কোনো প্রয়োজন নেই। যেমন গণতান্ত্রিক পদ্ধতি, এটা আপনি ইসলামিক বানানোর কোনো দরকার নেই। আপনি বলেন ইসলামিক পদ্ধতি আপনি চলবেন, সেটার উপরে মেনে চলবেন। অথবা সেকুলারিজম, কেউ বলবে যে হ্যাঁ সকলের ধর্ম সকলে পালন করবে, এটার মধ্যে অসুবিধা কি? এটার অর্থ তো সেকুলারিজম না। সেকুলারিজম অর্থ হচ্ছে ধর্মহীনতা, ধর্মকে তার জায়গায় রাখবে, রাষ্ট্রকে ভিন্ন জায়গায় রাখবে। এটা যদি কোনো তারা প্রাধান্য দেয়, তারা প্রথমে হারাম কাজ করছে না জেনে করে থাকলে ধীরে ধীরে তারা কাফের হয়ে যাবে। যদি তাই এটাকে অন্তরে বসে যায় এবং সেটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়, তবে কাফের হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত নীতিগুলো আমাদের ভিতরে যখন বদ্ধমূল হয়ে যাবে, এগুলিকে আমরা শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসবো। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলি এখন আছে বর্তমানে, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যেগুলিতে শত শত ডিপার্টমেন্ট খোলা হয়েছে, শত ডিপার্টমেন্ট বেশি খোলা হয়েছে, যেগুলিতে আপনি সন্তান পড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না। যেখানে পড়াতে যান সেখানে বাধা হয়ে যাচ্ছে, কেন? যে এই নীতিগুলো আমার ইমান বিরোধী। কিন্তু যারা পড়াচ্ছে তারা ওইটা বাস্তবায়নের চেষ্টা করছে। যারা ধরেন অর্থনীতিবিদ অমুকের নীতি আপনার জন্য বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা তো আপনার ইসলাম নীতির বিরোধিতা করবেই, কোনো সন্দেহ নাই। এবং তারা এটার বিরুদ্ধে আলোচনা করছে, তারা তাহলে আল্লাহ ইমান তাদের ওয়ালা এবং বাড়ার বিরুদ্ধে কাজ করছে, কোনো সন্দেহ নেই। এই জাতীয় কাজগুলি, শুধু আমি অর্থনীতির কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা, দর্শন যেটা আছে, দর্শন নীতি, দর্শন যেটা আছে, এগুলি এই জাতীয় প্রচুর পরিমাণে এমন সব জিনিস আছে যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলি কোনোভাবেই আপনি করতে পারবেন। সেগুলি ভালোবাসলে আপনি ইমান হারা হবেন ধীরে ধীরে, এতে কোনো সন্দেহ নেই। যদি প্রথমে হয়তো আপনি না বুঝে করে থাকবেন, কিন্তু এটা যদি আপনার অন্তর বদ্ধমূল হয়ে যায় এবং এটাই বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যান যে আল্লাহ এবং রসুলের নীতির বিরুদ্ধে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এর বিপরীতে আমরা একটা উদাহরণ দেবো যেগুলোতে আপনি কাফের হবেন না। ধরেন আপনি এ, এ, অনেক সময় মানুষ অনেক সময় তারা বিজ্ঞান বিষয়ক জিনিসপত্র আছে, যেমন অনেকে খায়, যেমন খাবারের যে জিনিসগুলো এখন যেটা বলা হয় মডিফাইড খাবার কিভাবে বানাবে, বা যেটা ইসলাম শরিয়া বিরোধী না, অথবা কিভাবে ধান গবেষণা করবে ইত্যাদি, অর্থাৎ যেগুলো সায়েন্স বা যেগুলো দুনিয়ার যে সমস্ত ক্ষেত্র আছে ইসলাম বিরোধী না, সেগুলিকে আমরা এখানে আনয়ন করছি না, কারণ সেগুলো আল্লাহ তাআলা বলছেন কুলমান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিল-ইবাদি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ তাআলা যেগুলি বান্দাদের জন্য বের করেছেন এগুলিকে হারাম বলার কোনো সুযোগ নেই, কারণ এগুলি পবিত্র রিজিকের অন্তর্ভুক্ত, এগুলিকে হারাম বলবেন না। কিন্তু যেগুলি কন্ট্রাডিক্টরি, আপনি নীতি আছে ইসলামের, সেগুলির বিরুদ্ধে আপনি দাঁড় করাচ্ছেন, সেগুলির বিরুদ্ধে আপনি ওইটা বাস্তবায়নের চেষ্টা করছেন, আপনি ইমান বিরোধী কাজে লিপ্ত আছেন। এগুলির কারণে আপনি ভালোবাসা এবং শত্রুতা পোষণের নীতি যে ইসলামের আছে সেটার সাথে আপনি সাংঘর্ষিক কাজ করে যাচ্ছেন। এই নীতিতে আপনি মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে, এখন আমাদের মুসলিমদেরকে যদি আপনি দেখেন, আপনি ভালো মুসলিম খুব কমই পাবেন। এই জন্য এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে এই যে নীতি এখন চলছে এবং সারা বিশ্ব এখন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে কাফেরদের সন্তুষ্টি, তারা আমাদের মূল্যায়ন করবে, তারা আমাদেরকে দিবে,
তারা আমাদেরকে না দিলে ইয়া দিবে না, এই জাতীয় তাদের স্বীকৃতির জন্য পাগল হয়ে গেছে। এমনকি শিক্ষা ব্যবস্থার মধ্যেও স্বীকৃতি, তাদের স্বীকৃতি না পেলে অনেক সময় আমরা মনে হয় যে আমরা কিছুই পড়াইতে পারিনি, কিছু পড়াচ্ছি না। অনেকে তাদের স্বীকৃতির জন্য তাদের দেওয়া টাকা পয়সা খরচ করে এখন সেই পথে অগ্রসর হচ্ছে। আমরা বিস্তারিত না বললেও আপনারা বুঝতে পারছেন আমরা কি ইঙ্গিত করছি। তাদের স্বীকৃতি না পেলে যেন আমাদের লেখাপড়া কিছুই হয়নি। এই জন্য আমাদের ধর্মীয় লেখাপড়াকে অনেকে অনুৎপাদনশীল খাত লেখাপড়া বলতেছে। আর তাদের যে সমস্ত তাদের সমস্ত জিনিস পড়াচ্ছে, গান, নৃত্য, কলা, এগুলিকে তারা কলা নাম দিয়ে যেগুলি চালাচ্ছে, এগুলি অনেক ইসলাম বিরোধী সম্পূর্ণ। এগুলিকে তারা প্রমোট করছে এবং সেখানে সেগুলিকে তারা বাচ্চাদের থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা আসলে আমাদের ওয়ালা এবং বারা বিরোধী কাজ করছে এবং ইসলামকে তারা বুঝেনি, ইসলামের শর্ত পূরণ করেনি অনেকে, এবং ইসলামে তারা এখনো ইমানের ভিতরে প্রবেশ করেনি এবং তারা কুফরি কাজ করে যাচ্ছে। এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এ থেকে বেরিয়ে যাওয়ার কি উপায়? এক নম্বর হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আওসাকু আলাল ঈমান। ঈমানের সর্বোচ্চ রশি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহ কি ভালোবাসতেন, আল্লাহ কি ভালোবাসেন সেটা দেখা, আল্লাহ কি ঘৃণা করেন সেটা দেখা। আল্লাহ আল্লাহ তাআলা সকাল বিকালে আমরা যখন পড়ি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান, সকালে বিকালে এটা পড়ি, অর্থটা বুঝি এটা পড়ি যে আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদকে নবী মেনে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে মেনে আমি সন্তুষ্ট। এটুকু আপনি সারাদিন খেয়াল করবেন, ইনশাল্লাহ আপনি এই এই সন্তুষ্টি যদি আপনার থাকে তাহলে আপনি এই কাফেরদের সমস্ত নীতি অনুসরণ থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত, আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমার ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আমার ভালোবাসা আল্লাহর জন্য হয়। যে কোনো কাজ করবেন, আমি যে কাজটা করছি এটা আল্লাহ অনুমোদন কিনা এটা একটু দেখবেন, আল্লাহ রসুল অনুমোদন করেছে কিনা দেখবেন, ইসলাম অনুমোদন করে কিনা দেখবেন। ইসলামকে বেশি ভালোবাসবেন আপনার শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আপনার বসা অবস্থায়। হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বাবস্থায় যেন ইসলামের প্রভাব থাকে, যে আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। আর তৃতীয়ত, আপনি দুনিয়াতে করতে গেলে হয়তো আপনি গরিব হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে অপরিচিত জন মনে করা হবে আর দূরে থাকবেন। আপনি এটাকে কিছু মনে করবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে জানিয়েছেন যে ফাতুবারিল গোরাবা, যারা একক এরকম অবস্থা থাকবে, যাদেরকে অনেকেই হয়তো মনে করবে যে এরা কেন আলাদা থাকছে। এই আলাদার মধ্যে আপনার কি আছে, মর্যাদা আছে, থাকবেন এবং অন্যদেরকে আপনি এই পথে অনুসরণ করতে আহ্বান জানাবেন। আপনি লোক কম হতে পারেন, কিন্তু আপনার সাথে সাহাবায়ে কেরামরা আছেন, ইমামরা আছেন, তাবেঈরা আছেন, এবং যুগ যুগ ধরে যারা সত্যান্বেষী আলেমরা আছেন তারা আপনার সাথে আছে। আপনি এখন কম হতে পারেন, আপনি কিন্তু মূলত আপনি মূল জামাতের সাথে সংশ্লিষ্ট আপনি। এবং আপনি এইটা ঘরের মধ্যে তৈরি করবেন, ঘৃণা তৈরি করবেন। যে সমস্ত কাফেরদের যে সমস্ত নিষিদ্ধ জিনিস দিয়ে আপনি ঈমান নষ্ট, এগুলিকে দূরে থাকবেন। আপনি ঘরের ভিতরে বাচ্চাদের হাতে খারাপ মোবাইলের জিনিস দিবেন না, মিডিয়া দিবেন না। আপনি ঘরের ভিতরে বড় বাক্সটা তৈরি করে দিবেন না, যেটার ভিতরে সারাক্ষণ কাফেরদের জিনিস দেখানো হয়, এই নারীদের দেখানো হয়, এই জাতীয় হারাম জিনিস দেখানো হয়। এই জাতীয় জিনিসগুলোতে আপনি তাদেরকে দূরে রাখবেন, নিজে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি আপনি অবশ্যই ওয়ালা এবং বাড়ার ব্যাপারে আপনার জ্ঞান আসবে। আর মনে রাখবেন, আমরা কি তৈরি করছি, কি প্রচার করছি, কি লাইক দিচ্ছি, কি করছি, এগুলি ভালো করে দেখবেন যে এটা আসলেই আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত কিনা, আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা। যদি দেখেন যে এগুলি আল্লাহর সন্তুষ্টি বিধান করে না, এগুলি বাদ দিবেন। কারণ না হলে আপনি ইমানের দাবি পূরণ করতে পারেননি, ইসলামে প্রবেশ করতে পারেননি। আবারও বলছি, মনে মনে করে দিচ্ছি যে ইসলামের ভিতরে ইসলাম তিনটে জিনিসের নাম। একটি হচ্ছে আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আত্মসমর্পণ লাগবেই। দ্বিতীয়ত, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ তার নির্দেশ দিয়েছেন নিজের কোরআনে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেগুলো আনুগত্য করতে হবে। আর তৃতীয় হচ্ছে কাফের এবং মুশরিক, শিরক এবং মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে এবং বিমুক্ত থাকতে হবে। এই নীতি আপনার আমার মধ্যে যদি থাকে, ইনশাআল্লাহ আমরা ওয়ালা এবং বারার এই পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ পাশ করে যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর শেখ, এত চমৎকার আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেখের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আমি শেখকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য, ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আজকে সম্মানিত শেখ ফদিলাতুল উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। সেই জন্য তাকে আমি শুকরিয়া জানাই।
এবং দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, দিনের সুন্দর খেদমত করার তৌফিক দান করেন। আর যারা পর্দার আড়ালে থেকে আমাদের এই সিরিজ আলোচনাগুলো আয়োজন করেছে তাদের জন্য আমি দোয়া করি, আলোচনা তাদের মাধ্যমে মুসলিম উম্মার বিশাল খেদমত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের সম্মানিত দর্শক বৃন্দ এবং শ্রোতাবৃন্দ, দিন দরদি ভাই বোনদেরকে আমি শুকরিয়া জানাই, যারা আহ, পাঁচটা আলোচনা অত্যন্ত উদ্দীপনার সাথে, আগ্রহের সাথে তারা এগুলো শুনেছেন, এবং আমি আশা করছি তারা এখান থেকে জ্ঞান নিয়েছেন, এলেম অর্জন করেছেন, এবং তারা সেই জ্ঞানকে কাজে লাগাবেন, এবং যাতে করে নিজেদের জীবন, পরিবার এবং মুসলিম উম্মাহ আলোকিত হয়। তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের সিরিজ আলোচনা। সামনে আমাদের রয়েছে তাইবা একাডেমির অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এই একাডেমিক প্রোগ্রামটি। আমরা আশা করছি এই একাডেমিক প্রোগ্রামে আমাদের মুসলিম ভাই বোনেরা ব্যাপকভাবে এনরোল করবেন, কারণ এই যে শায়েখরা আমাদের এখানে বিভিন্ন আলোচনা করেছেন, তারা আমাদের আসলে অনেকগুলো ক্লাস নিয়েছেন। আপনারা তাদেরকে আরো অনেকগুলো ক্লাসে পাবেন, তাদের আহ অত্যন্ত সমৃদ্ধ জ্ঞান আপনারা আহরণ করতে পারবেন, এবং ইসলামের বেসিক জিনিসগুলো এই ডিপ্লোমার মাধ্যমে অর্জিত হবে। আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করবেন, আপনাদের আমাদের সকল প্রচেষ্টার মধ্যে বারাকা দিবেন। জ্ঞানের এই ভুবনে আমরা যেন সুন্দর করে আমাদের যাত্রা অব্যাহত রাখতে পারি, জ্ঞান যেন শেষ না হয়, জ্ঞান আহরণ যেন শেষ না হয়, এবং জ্ঞান আহরণের অন্যতম উদ্দেশ্য হয় যেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জ্ঞানকে আমলে রূপান্তরিত করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজ এ পর্যন্তই রাখছি, এবং আমি আবারও আমাদের শাইখদের শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের সবার এবং আয়োজকদের সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদের সকল আমলকে কবুল করেন। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.